Dear student, welcome to Lakas Public School and College online class. I hope everybody okay and everybody stay in your home. Dear student, today I will discuss a new chapter 4.2, and chapter 4.2 is related division of algebraic expression. Division of algebraic expression. ওকে, দেখো ডিভিশন রিলেটেড আমরা অনেক কিছু করেছি। ডিভিশনের আমরা যদি বলি ক্লাস 4 থেকে আমরা ডিভিশন শুরু করেছি। ডিভিশন রিলেটেড অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছি। তো আমাদের ক্লাসে আজকে যেটা হবে এটা হলো ডিভিশন রিলেটেড অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আমরা অ্যালজেব্রিক ডিভিশন কীভাবে করবো তা আজকে আমরা শিখব। তো at first I write down a formula, division rule of exponent. Division rule of exponent. ঠিক আছে, এই ডিভিশন রুল অফ এক্সপোনেন্টের এই ফর্মুলা ইউজ করি আমরা কি করব, ডিভিশন কীভাবে করতে হয় তা আমরা জানবো। এটা একটা ফর্মুলা আছে, a to the power m ডিভাইডেড a to the power n। ওকে, তাহলে a is the base and m is the power. A is the base and n is the power. When base are same and it is divided from, then power will be minus. So we can write it a to the power m minus n. যদি বেসগুলো কি থাকে একই রকম থাকে এবং যদি এটা যদি ডিভাইডেড ফর্মে থাকে তাহলে আমাদের যে পাওয়ার ঘাত থাকবে ওইগুলো হবে কি মাইনাস হবে। or we can write this way, a to the power m by a to the power n, then it will be a to the power m minus n. Okay, or we can give example, 2 to the power 5 divided 2 cube. Then we can write it. Now you look, base is same 2, here base is same, so power will be minus. So we can write 5 minus 3, then it will be 5 minus 3, that means 2, and 2 square, that means 2 times multiply itself, so you can write 4, 2 square, that means 4. ওকে, তাহলে দেখো এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা অ্যালজেব্রিক ডিভিশন অফ অ্যালজেব্রিক করতে পারবো। আমরা অ্যালজেব্রা যে ডিভিশনগুলো ছিল এই ডিভিশনগুলো আমরা এই ফর্মুলা ইউজ করে a to the power m ডিভাইডেড a to the power n এই ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু করতে পারবো। আমি যদি একটা এক্সাম্পল লিখতে চাই তাহলে আমরা দেখব, এক্সাম্পলটা হলো ডিভাইড 10 a to the power 5 b to the power 7 by 5 x square b cube। তাহলে আমরা দেখো ডিভাইড করব 10 a to the power 5 b to the power 7 by 5 a square b cube. That means we can write 10 a to the power 5 b to the power 7 by 5 a square b cube. তাহলে আমাদের যে কাজটা করতে হবে, শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের দেখো উই হ্যাভ টু কাইন্ড অফ কোএফিসিয়েন্ট, নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট আর ল্যাটার কোএফিসিয়েন্ট। তাহলে দেখো আমাদের মাল্টিপ্লিকেশনের সময় আমাদের কোএফিসিয়েন্টগুলো কি করেছে, মাল্টিপ্লাই করে নিয়েছি। ডিভাইডেডের সময় আমাদের দেখো যে কোএফিসিয়েন্টগুলো থাকবে, এই কোএফিসিয়েন্টগুলোকে আমরা কি করব, ডিভাইড করে নেব। তো 10 কে ফার্স্ট এক্সপ্রেশনের কোএফিসিয়েন্ট হলো 10, সেকেন্ড এক্সপ্রেশনের কোএফিসিয়েন্ট হলো 5। তাহলে আমাদের যদি কোএফিসিয়েন্টগুলো আগে ডিভাইড করতে চাই তাহলে এক্ষেত্রে 10 কে যখন আমি 5 দ্বারা ডিভাইড করব, দেন রেজাল্ট উইল বি 2। ওকে, অ্যাট ফার্স্ট কোএফিসিয়েন্ট ডিভাইডেড 10 ডিভাইডেড 5, দেন রেজাল্ট উইল বি 5। নাও উই ক্যান রাইট, দেখো a to the power 5 a স্কোয়ার,
হেয়ার বেস ইজ সেম। আমাদের দেখো দুইটা ফর্মুলা ছিল, a to the power m ডিভাইডেড a to the power n or a to the power m by a to the power n। যদি এই ফর্ম থাকে তাহলে আমরা কি করে লিখতে পারি, a to the power m minus n। হেয়ার বেস আর সেম, দেন পাওয়ার উইল বি অ্যাড। নাও ইউ লুক, a to the power 5 into a square, base is a and this base is a, the base are same, so we can write it 5 minus 2 into b to the power 7 b cube, base are same, so we can write b to the power 7 minus 3, while base are same then power will be minus, so we can write 2 into a cube, 5 minus 2, then it will be a cube, b 7 minus 3, it will be 4, so we can write 2a cube b to the power 4. This is the product questions, the 2a cube b to the power 4। তাহলে দেখো আমাদের প্রথম যে সংখ্যা সহগ থাকবে এই সংখ্যা সহগগুলোকে আমরা কি করে নেব, ডিভাইড করে নিব। তো সংখ্যা সহগকে ডিভাইড করে 10 কে 5 দ্বারা ডিভাইড করে আমি পাচ্ছি কত, 5। তারপরে দেখো a to the power 5 by a স্কয়ার, এই ক্ষেত্রে আমাদের এটার বেস হলো a, এটার বেস a, তাহলে যখন বেসগুলো একই রকম হবে পাওয়ারগুলো কি হবে, মাইনাস হবে, তাহলে a to the power 5 minus 2 লিখছি। b to the power 7 by b cube, base are same then power will be minus, then we can write b to the power 7 minus 3 and 7 minus 3, then it will be b to the power 4. So our question is 2a cube b to the power 4. Another example, divide 40 x to the power 8 y to the power 10 z to the power 5 by minus 8 x to the power 4 y square z to the power 4. Okay, we can write it 40 x to the power 8 y to the power 10 z to the power 5 equal minus 8 x to the power 4 y square z to the power 4. Okay, আমরা লিখতে পারি, দেখো এখানে আমাদের ফার্স্ট এক্সপ্রেশনের কোএফিসিয়েন্ট 40 এন্ড সেকেন্ড এক্সপ্রেশনের কোএফিসিয়েন্ট হলো 8। তো আমরা কোএফিসিয়েন্ট 40 কে যদি আমরা 8 দ্বারা ডিভাইড করি আমরা পাচ্ছি কত, 5, তাহলে এই ক্ষেত্রে হবে -5, আর x to the power 8 by x to the power 4 সেম বেস, দেন পাওয়ার উইল বি -8 -4, y to the power 10 or y square same base, so we can write 10 minus 2, z to the power 5 by z to the power 4, so we can write z to the power 5 minus 4. Okay, minus 5 into 8 minus 4, that means we can write 8 minus 4, it will be 4, and y to the power 10 minus 2, then it will be y to the power 8, and z to the power 5 minus 4, that means z to the power 1, only z লিখব আমরা, তাহলে -5 x to the power 4 y to the power 8 into z. Our question is 5 minus 5 x to the power 4 y to the power 8 into z. Okay, this is অ্যান্সার। তাহলে দেখো আমাদের যদি কোএফিসিয়েন্ট থাকে আমরা কোএফিসিয়েন্টগুলো ডিভাইড করে নিব, তারপর আমরা খেয়াল করবো যে সেম বেস আছে কিনা, যদি সেম বেস থাকে তাহলে আমরা পাওয়ারগুলো কী করে নিব, মাইনাস করে নিব। দেখো তোমাদের চ্যাপ্টার 4.1 থেকে শুরুতে যে অঙ্কগুলো ছিল 1-2 থেকে 1 থেকে 6 পর্যন্ত যে নাম্বারগুলো ছিল ওই নাম্বারগুলো সেম একই নেবেন। তো তোমাদের কাজ থাকবে 1 থেকে 6 পর্যন্ত এই অঙ্কগুলো করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ইনফর্ম করবে, আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।